দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের অবসান ঘটাতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসবেন দুই রাষ্ট্রপ্রধান। আশা করা হচ্ছে শুল্ক নিয়ে হতে পারে নতুন সমঝোতা। এছাড়া ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়েও হতে পারে আলোচনা। বিস্তারিত নুসরাত মৌমির প্রতিবেদনে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্ব বহু পুরনো। 50-এর দশক থেকেই একে অপরের বিপক্ষে অবস্থান নেয় দুই পরাশক্তি, যে কারণে অর্থনীতি, কৌশলগত সহযোগিতা অথবা বৈশ্বিক কূটনীতিতে দুপক্ষের অবস্থান যোজন যোজন দূরে। এই দূরত্ব ঘোচাতে 9 বছর পর আবারও চীন সফরে কোনো মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন ডোনাল্ড ট্রাম্প। শুল্কারোপের আগে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $700 বিলিয়ন। গেল বছর অসম বাণিজ্যের অজুহাতে চীনা পণ্যে 145% পর্যন্ত শুল্কারোপ করেন ট্রাম্প। এতে মারাত্মকভাবে ব্যাহত হয় যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানি, যার রেশ ধরে অবনতি হয় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। আশা করা হচ্ছে বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে শুল্ক নিয়ে হতে পারে নতুন সমঝোতা। যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি এবং প্রযুক্তি খাতের জন্য বড় বাজার চীন। ফলে সয়াবিন, ভুট্টা, গমের পাশাপাশি অপরিশোধিত তেল, ইথেন ও প্রোপেন রপ্তানি বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের সমান সুযোগ পাচ্ছে না। এবারের সফরে যা নিয়ে আলোচনা করবেন চীনা প্রেসিডেন্টের সাথে। অন্যদিকে সস্তা পণ্যে যুক্তরাষ্ট্রের বাজারের বড় অংশ দখলে রেখেছে চীন। এছাড়া প্রযুক্তি পণ্যে বিস্তার করছে আধিপত্য, যার লাগাম টানতে চীনা রপ্তানি নিয়ন্ত্রণে শুল্কারোপ করেন ট্রাম্প। এমন প্রেক্ষাপটে বিরল খনিজের মতো কাঁচা মালকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বেইজিং। বৃহস্পতিবারের বৈঠকে এসব বিষয়ে সমঝোতার চেষ্টা করবেন দুই রাষ্ট্রপ্রধান, যেখানে বাণিজ্য সুবিধার বিনিময়ে চীনের উপর প্রযুক্তি বিষয়ক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বাণিজ্য সম্পর্কের বাইরে বিভিন্ন ভূরাজনৈতিক ইস্যুও এই আলোচনার অংশ হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও তাইওয়ানের সার্বভৌমত্ব। নুসরাত মৌমি, ৭১।